জয় রামকৃষ্ণ। আমি আজ আপনাদের সামনে কথামৃতের কথা অমৃত কথা এই পর্বের 47 নম্বর পর্ব নিয়ে উপস্থিত হলাম। আমি শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতে আজ প্রথম খণ্ডের 7ম পরিচ্ছেদ পাঠ করে শোনাব। এই শ্লোকের প্রথমেই গীতা থেকে উদ্ধৃতি রয়েছে 12 নম্বর অধ্যায়ের অর্থাৎ ভক্তিযোগের 5ম শ্লোক। মাঙ্গলিক দিয়ে আমি তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি বিনন্তি জৈ ভুবিদাজন। এই অংশগুলি বড়, তাই 20-25 মিনিটের মধ্যে যতক্ষণ পাঠ করা যায় ততটুকু পাঠ করে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব। মাস্টারমশাই প্রথমে যেটি কোট করেছেন সেটি হলো ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহ পদবী বাপ্যতে। এটির অর্থ এরকম হবে, যাহাদের চিত্ত নির্গুণ নিরাকার ব্রহ্মে অভিনিবিষ্ট তাহাদিগকে সিদ্ধিলাভের জন্য ভগবৎ কর্মাদি পরায়ণ সগুণ উপাসক অপেক্ষা অধিকতর ক্লেশ পাইতে হয়। কারণ নির্গুণ ব্রহ্মে নিষ্ঠা লাভ করা দেহাভিমানী ব্যক্তিগণের পক্ষে অতিশয় কষ্টকর। আমরা এর আগের দিন বলেছিলাম, ঠাকুর বলছিলেন যখন বিজয়ী গোস্বামীজি জিজ্ঞেস করলেন যে তাহলে জ্ঞানযোগ ভক্তিযোগের আমরা কোন দিকে থাকবো, ঠাকুর সবিশেষ বুঝিয়ে তিনি শেষমেশ ভক্তিযোগে থাকাটাই অনেকটা সেও বলেছিলেন কলির মানুষের পক্ষে, কেবলমাত্র কলির গৃহস্থ মানুষদের পক্ষে নয়, কলির মানুষের পক্ষে। যাই হোক, আজকে আমরা এই পাঠের মধ্যে প্রবেশ করি। সেখানে ঠাকুর কি অমৃতময় কথা বলে আমাদেরকে আশ্বস্ত করছেন যে তোমাদেরও হবে, জীব মাত্রেই যারা ঈশ্বরের শরণাগত হবে তাদের প্রত্যেকেরই মুক্তি হবে। সেই কথাই তো শেষ কথা, ঈশ্বর লাভ। ভক্তিযোগ যুগধর্ম, জ্ঞান যোগ বড় কঠিন, দাস আমি ভক্তের আমি বালকের। দাস আমি, ভক্তের আমি এবং বালকের, এই 3 রকম আমি থাকা ভালো। জ্ঞানযোগ বড় কঠিন এই জন্য, কারণ সেখানে জ্ঞানের এই অহংকার আসবে। আগের দিন যেগুলো আমি যথাসম্ভব স্বল্প সময়ে যেটুকু আলোচনা করা যায় সেটুকু করার চেষ্টা করেছি। এখন সেই আমি কীরকম, আমি তো যাবে না, আমি মনে ঘুচিবে যা। কতকাল আগে রামপ্রসাদ সেন লিখেছেন গানের মধ্যে, তো আমি তো সকলেরই থাকবে, আমি গেলে অ্যাকচুয়ালি তার কিছু নেই, থাকবেই না কিছু, তো আমি গেলে আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি আছি সব কিছু নিয়েই, এই পেঁয়াজের প্রশাসন। তো ঠাকুরের একটু উদাহরণ এখানে আমরা দেখতে পাবো, খুব সুন্দর, যে নারকেল গাছে ডাল সহজে পাতা, ওটাকে বেল্লো বলেছেন ঠাকুর তার গ্রাম্য ভাষায়। ওগুলো যখন শুকিয়ে যায় তখন নিজে থেকেই খসে পড়ে যায়, পড়ে গেলেও কি হবে, সেখানে একটা দাগ থাকে। শুধু নারকেল গাছে, এগুলো খেজুর গাছেও দেখা যায়। তো এরকম যেগুলো আছে, তাল গাছেও কিছু দেখা যায়। তো ঠাকুরের অবজারভেশন তো আমি চলে যাওয়ার পরেও একটা দাগ থেকে, কীরকম দাগ, সেই দাগটাকে নিয়ে আর ঠাকুর খুব তিরস্কৃত করেন। সেই দাগটা থাকার নিয়ে কিছু বেশি উচ্চবাচ্য আমাদের জন্য করেন, সে দাগ থাকতেই পারে। কীরকম, আর জলের উপর একটা দাগ কেটে দেন, জলের উপরে ছুট দিয়ে কেটে দেন, বাঁচতে কেটে দেন, যাই দিয়ে কেটে দেন, সেটা যদি সরিয়ে না হয় জলের দাগই আর থাকে, সে সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে মিলিয়ে দেয়, কি জলের দাগ। যাই হোক, এবার প্রথমেই ঠাকুর তাহলে বালকের আমি নিয়ে আলোচনা করছি। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি, এই 3 প্রকার আমি, কোনো দোষ নেই। ঠাকুর এই কথা আমাদের বোঝাবে, এগুলি মহৎ আমি, এগুলো থাকলে ঈশ্বর লাভের পক্ষে কোনো ক্ষতি হয় না। এখন সেই বিজয় গোস্বামীর সঙ্গে ঠাকুরের কথোপকথন হচ্ছে।
বিজয় গোস্বামীজি জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে দোষ নাই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ দাস আমি, অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়, বরং এতে ঈশ্বর লাভ হয়। তার প্রমাণ হচ্ছে স্বয়ং মহাবীর। মহাবীর হনুমান তিনি ভগবানের দাস, ভগবানের দাস। তার কারণ রামচন্দ্র যখন সর্বস্ব সব কিছু পেলেন ফিরে, তিনি রাজা শশাগর পৃথিবী, তখন হনুমানকে অন্য অপরজনদের মতো উপকৃত যেখান থেকে হয়েছিলেন রামচন্দ্র, হনুমানকেও তুষ্ট করতে চেয়েছিলেন বহু কিছু দিয়ে, কিন্তু হনুমান ঠাকুরের পাদপদ্মে আশ্রয় চেয়েছিলেন। এই জন্য শ্রীরামচন্দ্রের যে বেশ রাজসভার যে ছবিটি আমরা পুজো করি সর্বত্র আমাদের মানুষ, বিশেষ করে একাদশী তিথি, তো সেখানে দেখাচ্ছে যে হনুমানকে তিনি করজোড়ে ঠাকুরের এবং মা সীতা দেবীর পায়ের তলায় বসে রয়েছেন। এইটি হলো দাস আদি, দাস অর্থাৎ চাকর। আমি তোমার সেবক, সেবক চাকর কথাটি বললে হয়তো অনেক আপত্তি করবেন, সেবক ইদানিং এটি এসেছে, তো সেবক। তো যাই হোক, বলছেন ঈশ্বর লাভ, এই দাস আমি থাকলে ঈশ্বর লাভ। বিজয় কৃষ্ণ আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা যার দাস আমি তার কাম ক্রোধারই কিরূপ? রামকৃষ্ণ, ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়, তরবারের আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। পরশমণিতে তরবার ছুঁয়ে দিলে সেটু মনি হয়ে যায়, তাতে আর সার্ভিস থাকে কিন্তু সে কারো ক্ষতি করতে পারে না, কারণ তার মধ্যে সাত্বিক ভাব জেগে ওঠে, বৈরাগ্য ভাব জেগে ওঠে। তো যার ঈশ্বর লাভ হয়েছে তার কাম ক্রোধ আবার কি, সে কাম ক্রোধ শরীর মানেই দেহ মানেই থাকবে, কিন্তু তাদের কারো কোনো ক্ষতি হবে না। লোভের বশবর্তী হয়ে, মোহর বশবর্তী হয়ে উল্টো পাল্টা কিছু ওই শরীর নিয়ে আর করা যাবে, যে শরীরে ঈশ্বর লাভ হয়। এবার ঠাকুর উদাহরণ দিচ্ছেন, যেটি আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে একটি তেল পাওয়া যায় না। এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণই আঁট নেই। বালকের কোনো জিনিসের উপর টান করতে যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ধুয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় তুমি ছোট, এরূপ বোধ নাই। তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছোটর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি নেয়। কত কি বালক তো ছোট, সেই মাটি করা, হাতে মাটি করা, সহ্য করা ইত্যাদি সে পেরে ওঠে না, এবং তার পরে পরে অভ্যস্ত হয়ে পরবর্তীকালে যখন ম্যাচিওর হবে ধীরে ধীরে, তখন সে পারবে। অ্যাকচুয়ালি খুব ছোটো হইতে এটা পারা যায় না, এটা মা মাসিদের এই কাজটা করি। তো তার ঠাকুর এখানে নিত্য যে আচারগুলো রয়েছে সেগুলোর মধ্যে বালকের পক্ষে কী কী অসম্ভব এবং সেটি যে তার পক্ষে অস্বাস্থ্যকর, সেটিও তিনি লক্ষ্য করেছেন। এবং আরও কি বলছেন যে বালকের আমি, সেখানে সেই আমির মধ্যে সত্যগুণেরও প্রভাব নেই, তমগুণেরও প্রভাব নেই, রজগুণেরও প্রভাব নেই, সেটা একটা
কেমন কি না 5 টাকা দামের খাবো, তখনকার দিনে 5 টাকা দামের খাবো, এখনকার দিনে 1000 টাকার খাবো কি আরো বেশি। তো 5 টাকার কাপড়, আধ পয়সার পুতুল দিয়ে, আধ পয়সা এখনকার দিনের কোনো পুতুল পাবে না, 20-50 টাকা। তো সেই সেই দিনের অর্থ যে গুরুত্ব, অর্থের যে গুরুত্ব, তার যে ভ্যালু ছিল, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তো সেখানে তিনি বলছেন যে বালককে একটু খেলনা দিয়ে অনেক দামি জিনিস নিয়ে নেওয়া যায়। এখানে কাপড়টা কেবলমাত্র অনেক দামি জিনিসে দিয়ে দেয়, কারণ ভালো খেলার সাথী পেলে, খেলার জিনিস পেলে, খেলার উপঢৌকন পেলে সে করে দিবে, সেই কি বলছে। তো এবারে তিনি বলছেন যে বালকের আবার জাতপাত জ্ঞান থাকে না, কারণ গুরুজন অর্থাৎ বাবা যদি বলে দেয় এই তোমার দাদা, তাহলে তার সঙ্গে সে দাদা ভাইয়ের মধ্যেই বলে, তার কী জাতপাত, আসলে তার বয়সই তো হয় যেসব বোঝা, তার মধ্যে সেই এই যে যাবতীয় সংস্কারগুলো তখন তো ঠিক কাজ করতে শুরু করে, এই জন্য সে বুঝতে পারে। এই জন্য সে খুব সরল মানেই তাকে দাদা হিসেবে করে। এইরকমটা আমাদের ক্ষেত্রে হয়। কেবল সন্ন্যাসীদের জাতপাত থাকবে না, আশা করে থাকবে তা না। ভক্তের কোনো জাতপাত নেই, ঠাকুর অন্য কিছু বলছে। আমাদের অনুষ্ঠানগুলিতে এই জন্য কোনো এই যে সামাজিক যে জাতপাতের বন্দী, সেগুলো কিছু থাকে না, সবাই বসে, এমনকি হিন্দু মুসলমানও সবাই একসঙ্গে বসে প্রসাদ পান, তাতে কারো কোনো আপত্তি থাকে না, বরং সেটা খুব গর্বের বিষয়। সেখানে এই ব্রাহ্মণ কাজ তো অবশ্য সূত্রে এ তো দূরের কথা, সবাই মিলে একসঙ্গে প্রসাদ পান, সে বড় তৃপ্তিদায়ক এবং আনন্দের। এবার ঠাকুর বলছেন যে কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি তার স্বামী নিয়ে থাকে, অর্থাৎ যে শরীর নিয়ে সমাধিতে যায় তারা শরীরের কোনো প্রয়োজন হয় না, কিন্তু ওই কালকে এর আগের দিন আমি বলছিল অনেকে নেমে আসেন নরলীলা সম্পন্ন করার জন্য, মানুষের উপকার করার জন্য, যেমন ঠাকুর, তাদের ক্ষেত্রে শরীরটার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বলছে যে কেউ কেউ সমাধি পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে, আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের। শরীর যতক্ষণ থাকতে থাকতে কিছু না কিছু একটা করতে হবে। তো সেক্ষেত্রে বলছেন যে ভক্তের আমি রাখা ভালো, আমি দাস তুমি ভগবান, আমি সেবক তুমি সেবক। ও বড় মধুর ভাব। ঈশ্বর লাভের পরও থাকে সব আমি যাই না, সব আমি যাই, এই আমি বলতে। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম হলো ভক্তি যোগ। আর এই রকম প্র্যাকটিস করতে করতে আমি সেবক তুমি সেবক, আমি দাস তুমি প্রভু, এই প্র্যাকটিস করতে করতে অন্তর জেগে ওঠে, অন্তরে প্রেম জেগে ওঠে, ভালোবাসা জেগে ওঠে। সে ভালোবাসার মধ্যে ইষ্ট অন্তরে প্রকট হয়, সেখান থেকেই ঈশ্বর লাভ হয়, অর্থাৎ জ্ঞান হয়, ঈশ্বর সম্বন্ধে জ্ঞান। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারে। ভক্তরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। ভক্তরা এটা চায়, কারণ ভক্তরাও জ্ঞানী, ঈশ্বর আছেন, ঈশ্বরকে প্রভু বলতে পেরেছেন, মানে ভক্তও জ্ঞানী। ব্রহ্মজ্ঞান সকলের উপরে চূড়ান্ত, সমস্ত বিচার করে ব্রহ্মজ্ঞান হলে পরে নিজের শরীরকে মাটির সঙ্গে মাটির মতো করে সে অনায়াসে শুধু ফেরার মতো করে চলে যেতে পারে। কিন্তু ওই লোককে শিক্ষা দেওয়ার জন্য অনেকে সেখানে সেই শরীরে থেকে বিদা করে। তো তার থাকতে ভক্তদের একটা ব্যাপার আছে, যারা জ্ঞানী হন তারা এই মার্গের থাকে, ব্রহ্মজ্ঞান তো জ্ঞান মার্গের ব্যাপার। তো ভক্তিযোগ নিয়ে যারা থাকেন তারা ঈশ্বরকে নিজের বলে জানে, প্রভু হয়, সেখানে মধুর ভাবে থাকলে বন্ধুর মতো ভাব,
আবার বাৎসল্য যোগে যদি থাকেন তাহলে সেখানে পিতা মাতার জ্ঞান হল ভগবানের সঙ্গে, আমি সন্তান এই বই। আবার যদি প্রভু আর ভৃত্যের সম্পর্ক হয় তাহলে দাস আমি, এই যে ভাবটা এটা থাকবে। এই তো এই জিনিসগুলো ভক্তিমার্গে থাকে। বিজয় তখন জিজ্ঞাসা করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, যারা বেদান্তে বিচার করেন তারাও তো তাকে পান। ঠাকুর বলছেন হ্যাঁ, বিচার পথে তাকে পাওয়া যায়, একেই জ্ঞান যোগ। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তভূমিতে মন পৌঁছলে সমাধি, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় সমাধি। সপ্তভূমি আপনারা সবাই জানেন। এটি আমরা জানি যে আমাদের মেরুদণ্ড দুদিকে দুটি নারী, ইড়া এবং পিঙ্গলা। এই যে আমরা সাধারণ শ্বাস প্রশ্বাস করছি তাতে ইড়া পিঙ্গলার মধ্য দিয়ে যাতায়াত করছে। আবার এই নারী শোধন করতে গেলে পরে প্রাণায়াম করতে হয়, একটা নাক বন্ধ করে আরেক নাক থেকে টানতে হয়, আবার রেচন করতে হবে আর একটা নাক দিয়ে ছাড়তে হয়। ঠিক একইভাবে বাম দিক দিয়ে যখন টানবো তখন বাম দিকে ইড়া এবার ঘুরে আসছে, আবার এদিক থেকে যখন যাচ্ছি, ডান দিক থেকে যখন এদিকে যাচ্ছে তখন পিঙ্গলা এদিক থেকে ঘুরে যাচ্ছে। এটা আমাদের অনুভব করতে হয়। এই করতে করতে নারীর শোধন। কিন্তু এই দুটি নারীর মাঝখানেও যে স্পাইনাল কর্ড রয়েছে অর্থাৎ মেরুদণ্ড রয়েছে, তার মধ্যে সুষুম্না কাণ্ড রয়েছে, মোটা একটা নাক রয়েছে, যেটি হচ্ছে সুষুম্না নাক। এই নাক দুটি জায়গাতেই আসন। আমি ছিন্নমস্ত ধ্যান ব্যাখ্যা করার সময় আপনারা যারা দেখেন এই এপিসোডগুলো শুনেছেন তারা জানেন যে মায়ের যে মস্তক ছেদন করে বর্ণিনী এবং ডাকিনীকে ক্ষুধা নিবৃত্তি করছেন, তাতে দেখা যাচ্ছে ইড়া পিঙ্গলা থেকে যে রক্ত ধারাটা যাচ্ছে তারা ডাকিনী এবং বর্ণিনী দুজনে যাচ্ছে। বাম দিকে যিনি ডাকিনী, ডান দিকে যিনি একজন কারো, একজন ভাষা। আর মা নিজে এই সুষুম্না কাণ্ড থেকে যে রক্ত স্রোতটা বেরোচ্ছে সেটা তিনি নিজে পান করছেন। এই যে সাধকের ভাব, সেই যে ঠাকুর এখানে বলছেন কি না, এর 7টা স্তর রয়েছে। লিঙ্গ এবং পায়ুর মাঝখানে, অর্থাৎ উপস্থ এবং পায়ুর মাঝখানে যে জায়গা, এটাকে আমি কুলকুণ্ডলিনী বলেছি যোগশাস্ত্র। এবং নাভিকে বলা হয়েছে, নাভি একটি পদ্ম, নাভি এবং এই যে কুলকুণ্ডলিনী জায়গাটি বা পায়ু, তার মাঝখানে যে জায়গাটি, সেই জায়গাটিতে মেরুদণ্ডের উপরে একটি জায়গা প্ল্যান করুন এবং কল্পনা করুন যে এই জায়গাটি হলো আর একটি পদ্ম। তার কটি হলো? 3টি হলো। ঠাকুর বলেছেন এই নাভি থেকে নিচের দিকে 3টি পদ্ম হচ্ছে এই কাম কাঞ্চন বাসনার প্রতীক। এগুলো আমরা সবাই বুঝতেই পারি সাধারণভাবে, যে এইখান থেকে সমস্ত কিছু কামনার জায়গা। আর এখান থেকে উপরে উঠে এলে বুকে, যেটাকে আমরা অনাহত চক্র, এখানে আমাদের মিশনের গুরুদেব সর্বসাধারণের ধ্যানের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত। ঠাকুর এটাও বলেছে যে ডঙ্কা মারা যায়। তার কারণ কি? এখানে মন উঠলে বেশ মন অনেক স্থায়ী রাখা যায়। নাভি থেকে নিচের দিকে অঙ্গ প্রত্যঙ্গে যখন মন থাকে তখন মন খুব চঞ্চল। এখান থেকে উপরে উঠে এলে এই বিশুদ্ধ চক্র, মানে আজ্ঞা চক্র এবং অনাহত চক্রের মাঝখানে বিশুদ্ধ চক্র কণ্ঠ, যেখানে মন থাকলে ভালো সাহিত্যিক, ভালো লেখক, ভালো কবি, ভালো বক্তা ইত্যাদি হয়। তো এরপরে আজ্ঞা চক্রে যাদের স্পন্দন হয় তাদের ধরে নিতেই হবে ঈশ্বর লাভ করতে বেশি সময় বাকি থাকে। তারপরে এই সহস্র সার অজস্র পদ্ধতির স্বয়ং বিরাজ করছে। তো সেইখানে গেলে সমাধি। তো এখানে অল্প সময় ধ্যান করতে হয়, নেমে আসতে হয়, নাহলে পরিচিত গুরুজির পাশে না থাকে তাহলে মুশকিল। তারপর আপনারা জানেন তো যে এই এখনকার দিন তো সমাধি পুরুষ দেখাই যায় না, যদি কারো কৃপা করে ঈশ্বর দিয়ে দেন তারপর অন্য লোকেরা ভাবেই মারা গেছে, তাকে ওদের ট্রেনের তাপই কি খবর দিয়ে দিল, তা বুঝেই গেল সব শেষ। তারপরে যখন তার কিছু চৈতন্য হয়েছে এরও দেখা গেল তার সব শেষ। সে একটা সমস্যা হতে পারে। এই জন্য এইরকম সাধনার ঊর্ধ্বস্তরে যারা যাবেন তার একটা পরিবেশ পরিমণ্ডলও থাকতে হবে, সেটা আমরা জানি।
সেটা আমি দেখেছি যে তোতাপুরীর মতো উচ্চ মার্গীয় সাধক, বৈদান্তিক সাধক, তিনি 33 বছর সাধনা করে যে জায়গায় গিয়েছিলেন, ঠাকুর 3 দিনে সে জায়গায় গিয়েছিলেন। ঠাকুর যখন কিছুতেই মন কনসেন্ট্রেট করতে পারছে না, তখন তিনি কোনো একটা কাঁচের টুকরো নিয়ে তিনি এইখানটা খোঁচা দিয়ে, এই দুটো ফুল মাঝখানে দিতে একটা খোঁচা দিয়ে ঠাকুরের মনকে কনসেন্ট্রেট করতেন, তখন রক্ত ভেসে যাচ্ছে। এবং এই অবস্থায় তিনি 3 দিন 3 রাত্রি সাধনা করে পূর্ণ ব্রহ্মজ্ঞানী হয়েছিল। সেটা আমরা সবাই জানি। তো সেই জায়গায় সেইটা ঠাকুর এখানে বলছে, কি বলছেন যে পৌঁছলে সপ্তভূমিতে পৌঁছলে সমাধি আসছে। তাই 7টা ভূমি আমি বলতে পেরেছি। তো সমাধি হয়, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে এই বোধ ঠিক হলে মনের লয় সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল সূত্র উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেকড়ি দেখা যাচ্ছে। দেহাভিমান যায়, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ। তার দেহ থেকে যেখানে মনকে একেবারেই সৎসারে সবসময় তুলে রাখতে হবে, দেহের কোনো বোধবুদ্ধি থাকবে না। সমূলে দেহকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে অসত্য গাছের মতো। কিন্তু এই প্যাশনগুলো, রিপুগুলো এত প্রবল দেহমাত্রেই, যে দেহটা যদি পড়েও থাকে সেখান থেকে কোনো একটা সময় কাম ক্রোধ মদ মাশ্চর্য এগুলো জেগে উঠতে পারে। সেই কথা ঠাকুর বলেছেন ওই অশ্বত্থ গাছের একটা ছোট্ট ফ্যাঁকড়ি মাটি খুঁড়ে বেঁধে মতো মূল শোর কেটে দেওয়া হয়েছে, কোনো একটা শেকড় মাটিতে একদিকে আছে, সেখান থেকে একটা গাছ বেঁধে সেইটা ওখানে সতর্ক করছে না। এখানে সতর্ক হয়তো হতেই হয়, কারণ আমরা তো জানি যে ব্রহ্মজ্ঞান হলেও এগুলো সবসময় যে বুঝে করা যায় তা নয়। রামায়ণের স্বর্ণবেগের পিছনে ভগবান শ্রীরামচন্দ্র নিজে দৌড়ছেন, তিনি কি জানতেন না যে ওটা মারিচ? আমরা এ যুগের কথা যদি বলি, নটি বিনোদিনী ঠাকুরের কাছে যেতে পারছেন না, নিরঞ্জন মহারাজ আটকে দিচ্ছেন, সবাইকে আটকে দিচ্ছেন। নটি বিনোদিনী সাহেব সূত্র সেজে হ্যাটেক বুটের হয়ে গটমট গটমট করতে করতে নিরঞ্জন মহারাজের সামনে দিয়ে আবসু কাঠের, কাশীপুরের দরবারে আবসু কাঠের যে সেই অপূর্ব সুন্দর সিঁড়িটি করতে ঠাকুরের ঘরে উঠে গেলেন। নিরঞ্জন মহারাজ তো ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি কি চিনতে পারবেন না যে নটি বিনোদিনী? ব্রহ্মজ্ঞ হলে রজ্জুতে আর সর্পজ্ঞান হবে না, যেটা বেদান্তের বহু জায়গায় শঙ্করাচার্য থেকে শুরু সবাই আলোচনা করছে। তো কিন্তু এত পড়েও তো আমাদের সেই সব ভুল হয় অন্ধকারের মধ্যে। কখনো কখনো সাপ নয় এমন কিছুকে সাপ বলে মনে হয়। কেন হয়? তার মানে কি আমরা সর্বদা ঈশ্বর নিয়ে আলোচনা করতে পারি না, আমাদের মন কখনো কখনো নিচে নেমে আসে। তার ফলটি উপলব্ধ। তো নিরঞ্জন মহারাজ ওই গাড়ির কাজ করছেন, বুঝতেই পারবেন, ছেড়ে দিয়েছে। কিন্তু ঠাকুর তো অন্তর্যামী। দুটো মত আমরা দেখতে পাই। কোনো মহারাজদের মতে আমরা দেখতে পাই যে প্রথমেই নটি বিনোদিনী গিয়েই বাবা বলে কেঁদে ফেলছে, ঠাকুর আমি তোমাকে না দেখতে থাকতে পারি বলে এই অবস্থায় চলে এসেছি। ঠাকুর বলছে বেশ করেছে, ভালো হয়েছে, এইরকম না হলে হয়, অর্থাৎ এইরকম আবেগ না হলে ঈশ্বর লাভ হয়। আবার আর একটি জায়গায় আমি দেখেছি যে ও প্রবেশ করা মাত্র ঠাকুর চিনে ফেলেছে, এসেছিস বেশ করেছিস, আসবি কি? তো ঠাকুর যে সেই মিষ্টি সরল সুন্দর কথাগুলি তা বলছে। তো যাই হোক, কিন্তু ঠাকুর আমরা এখানে ধরে নেব, যেহেতু আমরা ঠাকুর আমাদের ইষ্ট, তিনি পূর্ণ ব্রহ্মজ্ঞানী, পূর্ণ ব্রহ্ম, তিনিই বলেছিলেন এই কথাটা। নটি বিনোদিনী ওই
সাজা নটি বিনোদিনীর ভেতরে যে নটি বিনোদিনী তাকে চিনেছিলেন, কারণ তিনি তো কৃপা করেছিলেন, সেই টানে নটি বিনোদিনী দৌড়েছে অন্যরকমভাবে পেন্টিং করে। তা এখনো তা ঘটে, বহু উদাহরণ এইভাবে রয়েছে। শিব শিব সংগীতা শিব চরিত্র বহু রয়েছে, সব ভগবান বিষ্ণু রয়েছে। মায়ামোহ অত্যন্ত কঠিন জিনিস, কঠিন জিনিস। তো যাই হোক, বড় হয়ে যাচ্ছে। এইটি বলে আজকে এখানে বিশ্রাম নেবো। এইটা পৃষ্ঠা যা পরবর্তী কালে আছে পরে হবে। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমনও কখন ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমি অর্থাৎ হৃদয় এবং ভূমির মাঝখানে অর্থাৎ এখন যেটি আমি এর আগের দিন বেশি করে বলেছিলাম। ষষ্ঠ ভূমি পার হয়ে ষষ্ঠ ভূমি মানে এখানে পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা, কেউ বলে না আমি সেই, কি অভিমান ভালো। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমেই অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা সে বুঝতেই পারে না। এইটি হল আমি দেহ বুদ্ধি থাকবো, আমি খাবো দাবো, আরাম করবো, বেশি ঘরে থাকবো, ভক্তদের সঙ্গে কথা বলবো, ভক্তদের প্রণামীও গ্রহণ করবো, আবার বলবো আমি ব্রহ্ম। এ হয়, আমি দেবালয়ে যাব, তিনি সেখানে ঈশ্বর আছেন বলে বোধ করছি, আবার নিজেকে বলবো আমি ব্রহ্ম। এটা হয়। ঠাকুর এই বিচারিতা জায়গায় সতর্ক করেছে এবং নিজের কথাই বলে বলছে যে আমি মাকে মা বলি, আমি তার সেবক বলে দূরে থাকছি, এই ভাব নিয়ে থাকছে। পূর্ণ ব্রহ্মজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি এটা করছেন, কারণ আমাদেরই শেখাচ্ছে যে তোমরা যেন সংসারের লোকজনের সঙ্গে দূরে থাকবে, বাজার হাটের মধ্যে থাকবে, ঘর বাড়ির মধ্যে থাকবে, তোমাদের দেহ বুদ্ধি থাকবে, সেক্ষেত্রে এই ভক্তি যোগ হয়ে থাকবে। তাহলে আজকে এখানে নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, ঠাকুরের সেই চরণে আপনাদের শুদ্ধা ভক্তি রাখো, আপনারা ভালো থাকবেন। ওম নিরঞ্জনম নিত্যানন্দরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশ তম রামকৃষ্ণম শিরসা নমঃ। জয় ভক্ত ভগবান ভাগবত শ্রীরামকৃষ্ণ কথা।